মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি। কিন্তু ডেলিভারির পরপরই অনেক মায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায়। তারা ভাবেন, আমি কি আমার সন্তানকে দুধ খাওয়াতে পারবো? অথবা আমার কেন বুকের দুধ আসছে না? অনেক মায়েরাই ভাবেন এটা ভাগ্যের ব্যাপার। কিন্তু সত্যিটা হলো, ডেলিভারির আগে এবং পরে কিছু ছোট্ট বাট স্মার্ট পদক্ষেপ আপনার এই জার্নিটাকে অনেক বেশি সহজ করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন কিছু টিপস নিয়ে যা মায়ের বুকের দুধের প্রোডাকশন বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। ভিডিওটি নতুন মায়েদের সাথে শেয়ার করে তাদের মা হওয়ার জার্নিটাকে আরো বেশি আনন্দময় করে তুলুন। মায়ের বুকের দুধ না আসার কারণ। মায়ের বুকের দুধ না আসা বা কম আসার অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে শিশু দুধ সাক না করা। বুকের দুধ তৈরির মূল মন্ত্র হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মানে শিশু যত বেশি সাক করবে, শরীরে তত বেশি দুধ উৎপাদন হবে। মা যদি ভাবে যে আমার বুকের দুধ আসছে না আর শিশুকে দুধ সাক করাচ্ছে না, তাহলে কিন্তু দুধ উৎপাদন হবে না। কারণ নাম্বার 2, ভুল ল্যাচিং। শিশু যদি সঠিকভাবে নিপলটা মুখে না নেয়, তাহলেও কিন্তু দুধ উৎপাদনে বাধা তৈরি হয়। এছাড়াও মায়েরা কিন্তু এক বুকের দুধ শেষ না করে অন্য দুধ খাওয়ানো শুরু করলেও বুকের দুধের উৎপাদন কমে যেতে পারে। এই কারণগুলো ছাড়াও মায়ের স্ট্রেসের পরিমাণ যদি অনেক বেশি থাকে, তাহলে কিন্তু দুধ উৎপাদনে বাধা তৈরি হয়। এবং মা যদি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে না পারে, তাহলেও কিন্তু দুধ উৎপাদনে বাধা তৈরি হয়। ডেলিভারির আগে মায়ের যদি অন্য কোনো অপারেশন হয়ে থাকে, তাহলেও কিন্তু দুধ উৎপাদনে বাধা তৈরি হতে পারে। মায়ের যদি থাইরয়েড বা পিসিওএস জনিত সমস্যা থাকে, তাহলেও কিন্তু দুধ কম উৎপাদন হতে পারে। মায়ের বুকের দুধ একটি শিশুর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতিটা মায়েরই এই বিষয়ে ডেলিভারির আগে থেকে কনসার্ন হওয়া উচিত। ডেলিভারির আগে কি প্রস্তুতি নেবেন? মানসিক প্রস্তুতি। ডেলিভারির আগেই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন। আত্মবিশ্বাস রাখুন যে আপনার শরীর আপনার সন্তানের জন্য যথেষ্ট। এটা কিন্তু আপনার বুকের দুধ উৎপাদনে অনেক বেশি সাহায্য করবে। ব্রেস্ট ম্যাসাজ। প্রেগন্যান্সির শেষ কয়েক মাসে হালকা হাতে ব্রেস্ট ম্যাসাজ করুন। এতে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং মিল্ক ডাক্টগুলো সক্রিয় হয়ে ওঠে। সঠিক খাদ্য অভ্যাস। গর্ভকালীন সময়ে প্রোটিন এবং ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া শুরু করুন। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি খাওয়ার অভ্যাস তৈরি করুন। এতে করে আপনার শরীর ডিহাইড্রেট থাকবে এবং ডেলিভারির পর দ্রুত রিকভারি করবে। ডেলিভারির পরপরই কি করবেন? ডেলিভারির পরের কয়েক ঘন্টা অত্যন্ত ভাইটাল। গোল্ডেন আওয়ার। শিশু জন্ম নেওয়ার 1 ঘন্টার মধ্যেই মায়ের বুকের ওপর শিশুকে রাখুন। এই স্কিন টু স্কিন কন্টাক্ট মায়ের ব্রেনে সংকেত পাঠায় মায়ের বুকের দুধ তৈরি করার জন্য। আমরা অনেকেই ভাবি মায়ের বুকের দুধ তৈরি হয় মায়ের বুকে, কিন্তু আসলে মায়ের বুকে কোনো দুধই তৈরি হয় না। দুধ তৈরি হয় ব্রেনে। কোলেস্ট্রাম বা শাল দুধ। প্রথম যে ঘন হলুদ দুধ আসে, এটা শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে ফেলে দেওয়া যাবে না। এটা শিশুর প্রথম টিকা এবং মিল্ক সাপ্লাই শুরু হওয়ার প্রধান চাবিকাঠি। বারবার সাকিং। আমি আগেই বলেছি, শিশু যতবার মায়ের বুকে দুধ সাক করবে, তত বেশি মায়ের ব্রেনে সিগন্যাল যাবে দুধ তৈরি করার। আমরা অনেকেই ভাবি দুধ তৈরি হয় মায়ের বুকে। আসলে দুধ তৈরি হয় মায়ের ব্রেনে। শিশু যখন মায়ের বুকের দুধ সাক করে, তখন কিন্তু ব্রেনে সিগন্যাল যায় যে দুধ তৈরি করতে হবে। তখন ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডে কিন্তু দুধ উৎপাদন তৈরি হয়ে যায়। তাই বেশি বেশি করে শিশুকে দিয়ে মায়ের বুকের দুধ সাক করাতে হবে। যত বেশি শিশু মায়ের বুকের দুধ সাক করবে, তত বেশি উৎপাদন বাড়বে। কারণ বুকের দুধের উৎপাদন ডিমান্ড এবং সাপ্লাই এই থিওরিতে কাজ করে। বাচ্চা যত বেশি দুধ খেতে চাইবে, ব্রেনে কিন্তু তত বেশি দুধ উৎপাদিত হবে। তাই আপনার বুকের দুধ না আসলেও হাল ছাড়া যাবে না। শিশুকে বুকের দুধ সাক করাতেই হবে। এটা কিন্তু দুধ উৎপাদনের প্রধান চাবিকাঠি। দুধ সাক করানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে শিশু যেন সঠিকভাবে ল্যাচিং করে। অর্থাৎ শিশু যদি সঠিকভাবে মায়ের নিপলকে মুখে নিয়ে সাক না করে, তাহলে কিন্তু মায়ের নিপলে ব্যথা হবে এবং দুধ উৎপাদনও বাধা হবে। তাই শিশুর মুখকে ভালো করে হা করিয়ে তার মধ্যে নিপল ঢুকিয়ে সাক করাতে হবে। তাহলে কিন্তু মায়ের নিপলেও ব্যথা করবে না এবং দুধ উৎপাদনও অনেক বেশি হেল্প হবে। দুধ খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে এক পাশে দুধ শেষ হওয়ার পর অন্য পাশে শিশুকে টান করতে হবে। একবার এপাশ ওপাশ করা যাবে না। তাহলে কিন্তু এক পাশে দুধ পুরো খালি না হয়ে অন্য পাশে দুধ খাওয়ালে কিন্তু ওই বুকে দুধের উৎপাদন কমে যাবে। তাই এক পাশে দুধ সম্পূর্ণ খালি করে অন্য পাশে দুধ খাওয়ান। প্রতিদিনের রুটিন এবং খাবার। এখন আমি কিছু খাবারের নাম বলবো, যা মায়ের খাবারে অন্তর্ভুক্ত করলেও কিন্তু বুকের দুধের উৎপাদন বাড়ে।
মনে রাখতে হবে, স্মার্ট খাওয়া মানে অনেক বেশি খাওয়া নয়, বরং সঠিক খাবার খাওয়া। লাউ এবং মুগ ডাল। আমাদের দেশে মায়ের বুকের দুধ বাড়াতে লাউ এবং মুগ ডাল অনেক বেশি পরিচিত। তাই নবজাতক শিশুর মায়েদের বেশি করে লাউ এবং ডাল খাওয়া উচিত। জিরা। মায়ের বুকের দুধ বাড়াতে জিরা পানি অথবা জিরা পাউডারও কিন্তু অনেক বেশি কার্যকর। এছাড়াও আপনি খেতে পারেন মৌরি, এটাও কিন্তু মায়ের বুকের দুধ বাড়াতে হেল্প করে। কালো জিরা, এটি একটি সুপারফুড যা মায়ের বুকের দুধ বাড়াতে অনেক বেশি সাহায্য করে। তাই নবজাতক শিশুর মায়েদের প্রতিদিন কালো জিরা খাওয়া উচিত। মেথি। রাতে 1 চামচ মেথি ভিজিয়ে রাখুন এবং সকালে উঠে খালি পেটে সেই পানিটি পান করুন। এটা কিন্তু আপনার বুকের দুধ বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। ওটস। ওটসও কিন্তু মায়ের বুকের দুধ বাড়াতে অনেক বেশি কার্যকর। যেই মায়েদের বুকের দুধ আসছে না বা কম উৎপাদন হচ্ছে, তারা কিন্তু প্রতিদিন ওটস খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করার অভ্যাস করুন। এটা আপনার শরীরকে হাইড্রেট রাখবে এবং বুকের দুধের উৎপাদন বাড়াতেও সাহায্য করবে। পর্যাপ্ত ঘুম। মায়েদের জন্য এটা একটু কঠিন, তবে মনে রাখতে হবে ক্লান্তি বুকের দুধের উৎপাদন কমিয়ে দেয়। তাই আপনার সন্তান যখন ঘুমাচ্ছে ওই সময়ে আপনিও একটু ঘুমিয়ে নিন। তাছাড়া অন্যান্য যে কেয়ার গিভাররা আছে তাদেরকেও সুযোগ করে দিতে হবে মা যেন একটু ঘুমাতে পারে। এতে করে মায়ের বুকের দুধের ফ্লো ঠিক থাকবে। এছাড়াও মাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, কারণ আমি আগেই বলেছি দুধ কিন্তু বুকে না, তৈরি হয় মায়ের ব্রেনে। তাই এই ব্রেনকে রিল্যাক্স থাকতে হবে। ব্রেন যদি রিল্যাক্স না থাকে, স্ট্রেসে ভরপুর থাকে, তাহলে কিন্তু এই ব্রেন থেকে অক্সিটোসিন নামক হরমোন রিলিজ হতে বাধা পায়, যা মায়ের বুকের দুধ তৈরিতে বাধা তৈরি করে। এখন বলবো বোনাস টিপস। অনেককেই বলতে শোনা যায় বুকের দুধ আসছে না, ফর্মুলা দাও। কিন্তু মনে রাখবেন, শিশু জন্মের প্রথম কয়েকদিন অল্প পরিমাণে দুধ আসে, যা শিশুর ছোট্ট পাকস্থলীর জন্য যথেষ্ট। তাই ঘাবড়ে গিয়ে শিশুকে বোতল ধরিয়ে দিবেন না। এতে করে শিশু নিপল কনফিউশনে ভোগে এবং পরে মায়ের বুকের দুধ টানতে চায় না, যার ফলে বুকের দুধও ঠিক মতো আসে না। মা হওয়া একটা চ্যালেঞ্জিং জার্নি, তাই নিজের ওপর চাপ নিবেন না। সময় নিন, সঠিক খাবার খান এবং আপনার সন্তানের সাথে কোয়ালিটি টাইম কাটান। সমস্যা যদি খুব বেশি হয় তাহলে একজন ল্যাকটেশন কনসালটেন্টের পরামর্শ নিন।